আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, আলী রে, তুমি ওই হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছিল। আল্লাহর নবীর ইন্তেকালের আগে নবীজি তোমাকে গোসল দিতে ওসিয়ত করে গিয়েছিল, তুমি নিজে আমার নবীজির শরীর মুবারক ধৌত করেছো। আমি আবু বকর চাই ওই হাত দিয়ে তুমি আমার শরীর ধৌত করবা, যে হাত আমার নবীর শরীর মুবারকে লেগেছিল। তাদের সম্পর্ক কত জটিল, কত মহব্বতের সম্পর্ক ছিল। আলী রে, তুমি নিজে হাতে আমার গোসল দিওয়াইবা, কাফন পড়াইবা, কারণ তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দিওয়াইছিলা, কাফন পড়াইছিলা। ওই হাত দিয়ে তুমি আমার গোসল দিওয়াইবা, কাফন পড়াইবা রে আলী। আর নবীজি রওজা মুবারকের পাশে যে সালাম দিবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে গোসল দেওয়াইলেন। গোসল দিওয়াইয়া নিজে কাফনের কাপড় পরাইয়া জানাজা হয়ে গেল। নিয়ে গেলেন রওজা মুবারক দূরে রেখে পাশে যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার সালাম হলো, জবাব হলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কিন্তু জবাব হলো না। তৃতীয়বারে সালাম দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু জবাব আসতেছে না। ঠিক কিছু সময় পরে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে ফাইন্নাল হাবিবা মাআল হাবিবে মুশতাকুন। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আমার নবী আসে না নাই? নবী আসে না নাই? এখনো তিনি আমাদের সালামের জবাব দেয়। যারা বলবে রাসূল নাই, ওরা গোস্তাকে রাসূল, ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি বেদাতি হয়ে গেছেন। একটা লাঠির উপরে ভর দিয়ে কাঁপতে কাঁপতে আসছেন। একটা লাঠির উপরে ভর দিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল আসছে একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য। লাঠির উপরে ভর দিয়ে তিনি কাঁপতেছিলেন। কেঁদে ফেলে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করতেছ? কার মাথা মুবারকে লাঠির আঘাত করো? আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম। আমি নবীর খেদমতে বহু বছর আমি কাটিয়েছি। যার মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, যার গায়ে মাথাতে লাঠি দিয়ে আঘাত করিস, এই মারজানার বেটা, মারজানার ছেলে রে, আমি নবীর সাহাবী, আমি দেখেছি ওই মুখের মধ্যে, পবিত্র মুখে আমার নবীজি বারবার চুমা লাগাইতো, ওই কপালে চুমা লাগাইতো, ওই মুখে নবীজি চুমা লাগাইতো। আমি দেখেছি নবীজি কোলের ভিতরে নিয়ে তাদেরকে চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন। মারজানার বেটা, তোর সাহস কি করে হয়? মাথা কেটেছিস, আবার এনে অপমান করতেছিস। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম এইগুলি দেখেছি। তোর লাঠি সরা। এইভাবে আর সাহাবী আওলাদের রাসূলকে আর অপমান করবি না, তোর লাঠি সরা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেদিন ডাক দে বলে, নবীর সাহাবী, বুড়া সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে এইখানে জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দে বলে, এটা মারজানার ছেলে, আমি সাহাবী রাসূল, একবার না, আমার জীবন যদি 1000 বার শহীদ হই, 1000 বার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, তারপরেও আমি যায়েদ ইবনে আরকাম ওই পবিত্র ব্যক্তির স্মরণে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুবই মনোযোগ দিবেন। সাহাবী রাসূল হযরত সালমান ফারসি, তিনি ইরাকের গভর্নর।
মাসে ৬,০০০ দিরহাম তিনি বেতন পাইতেন। বেতনটা আসার সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ইরাকের সমস্ত গরিব মানুষকে দাওয়াত করতেন। সমস্ত গরিব মানুষ আসার পরে বেতন থেকে সব গরিব মানুষকে বন্টন করে দান করে দিয়ে দিতেন। নিজের কাছে তিনি কোনো অর্থ রাখতেন না। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের গভর্নর আমির ওনারা একবার ক্ষমতায় গেলে ব্যাংক একবারে ভুইরে ফেলাই দেয়। কথা কর না কেন? সিটার বট করে বললে বুঝিয়ে শেষ হয়ে গেছে। কেডাই যে ভালো হবে নিজেও বুঝতে পারতেছি না। আগেরটা ভালো না পরেরটা ভালো না তারপরেরটা ভালো বলতে পারতেছি না। না বলার কায়দা নেই তো, বলতে পারবেন না আপনি। কি কথা কর না কেন? আপনি বলতে পারবেন না যে আগে ভালো না পরে ভালো না এখন ভালো। এটা 5 বছর পরে বোঝা যাবে যে এখন ভালো না মন্দ। বোঝা যায় না। ভালো মানুষের বিরাট বড় অভাব। সাহাবী রাসূল সমালোচনা করার আগে নিজের চেহারা আয়না দিয়ে দেখতে হবে। যারা রাসূল কারীমের সাহাবীদের সমালোচনা করে ওকে ভালো করে কাপড় খুলে দেখতে হবে যে ওটা ঠিক আছে কিনা। কথা বল না কেন? ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবী রাসূল সাবধান। কোরআন বলতেছে আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। সারা পৃথিবী তন্ন তন্ন করে মাটি ঘুরে নবীর সাহাবীদের মতো একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবী তন্ন তন্ন করে পাবেন না। আমি তার জীবনী শোনাচ্ছি, শুধু একজনেরটা শোনাচ্ছি, সময় হলে আরো শোনাবো। তাদের একিন কি ছিল? দালিকা লিমান খাশিয়া রাব্বা। কোরআন বলতেছে তারা আমাকে ভয় করত। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছে আমার রাসূলের সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে। আর আপনি তাকে গালি দিবেন, সমালোচনা করবেন? সাহস কত! হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সমস্ত পয়সাগুলি টাকাগুলি সকালবেলা বেতন পাওয়ার পরের দিন সবাইকে ডেকে গরিব মানুষের মধ্যে বন্টন করে দিতেন। ইন্তেকালের সময় তিনি কান্না করতেছিলেন। অন্যান্য সাহাবী যারা জিন্দা ছিল ইরাকের মানুষেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি নবীজির একজন দামি সাহাবী, আল্লাহর নবীকে খুবই ভালোবাসতেন, নবীজি আপনাকেও খুব ভালোবাসত। এই কালেমার জন্য বৃদ্ধ বয়সে আপনি অনেক যাতনা সহ্য করেছিলেন। সুদূর ইরান থেকে আপনি এই কালেমার জন্য নবীর প্রেমে পাগল হইয়া সুদূর ইরান থেকে আপনি ইরাক হয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন। আল্লাহর নবী আপনাকে খুবই আদর করত। আপনি কেন এই সময় কান্না করতেছেন? ভয়ের কারণ কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সাথীরা, শোনো গো, কত সম্পদ আজকে আমার জমা হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়ায় যাব? আমি রাসূলের সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার কত সম্পদ জমা হয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর কি পরিমাণ সম্পদ আপনার জমা হয়েছে? বলতেছে, আমার মাথার পাগড়ি, আমার গায়ের জুব্বা এবং আমার গায়ের একটা আবা, আমার হাতের একটা লাঠি, আমার পানি পান করার একটা কাঠের পেয়ালা, খাবার খাওয়ার একটা কাঠের বাসন, কত সম্পদ আমার জমা হয়েছে। এইগুলি রেখে গেলে কিয়ামতের ময়দানে আমি আমার রাসূলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? কি জবাব আমি আমার নবীর সামনে দাঁড়ায় দেব?
চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আমার রাসূলের ছাত্র, সাহাবীরা আমার নবীর ছাত্র, আমার নবীর ছাত্র, সাহাবীরা আমার রাসূল কারীমের ছাত্র। সাবধান, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, উম্মতরে আমার পরে আমার সাহাবীদের সমালোচনার পাত্র বানাবে না, ত্রুটি ধরবে না, বিচ্যুতি ধরবে না, ত্রুটি তোমরা তালাশ করবে না, অনুসন্ধান করবে না, এগুলি থেকে তোমরা নিজেকে ক্ষান্ত রাখবে। আল্লাহর নবীজির সাহাবী রাসূল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কান্না করে, তার একটা মাথার পাগড়ি, আহা দেখেন কত পরিমাণ সম্পদ, আজকে এক একজনের হাজার হাজার কোটি, শত শত কোটি হয়ে গেল। এই রাষ্ট্রের সম্পদগুলি চুরি হয়ে গেল, বিদেশে পাচার হয়ে গেল, 12 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেল। এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ একটা টাকাও পাঠায় নাই। যারা এদেশের বড় বড় ইন্ডাস্ট্রি কোটিপতি, তারাই বিদেশে টাকা পাচার করে দিয়ে আমার দেশের গরিব মানুষের হক যারা মেরে খাইলো, তারা মানুষ রূপী মানুষ না, এরা মানুষ রূপী জানোয়ার। কথা কোন ঠিক কিনা? কিসের মানুষে করছে? আমার দেশের রিক্সাওয়ালা হাজার গুণে ভালো, ও সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। ওর চেয়ে আমার দেশের দিন মজুর ভালো, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে, ও 500 টাকা রুজি করে, ও হাজার গুণে ভালো। ওর মাথার ঘাম পবিত্র, ওর শরীরের যাহা আছে সব পাক পবিত্র, কোনো হারাম নাই। ও পরিশ্রম করে রুজি করে, ও সারা দিন করে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, ওই একবারই কবুল হয়। আর যারা গরিব মানুষের অর্থ মেরে দিয়ে হাজার বছর যদি দরবেশ ও যায় প্রত্যেক রমজানে আল্লাহর ঘরে বলে ইতিকাফ করতো, ও কিয়ামত পর্যন্ত হায়াত হলেও আল্লাহর ঘরে ইতিকাফ করলে মানুষের হক নষ্ট করে খেলে, একটা সেকেন্ডের ইতিকাফ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না নাকি? এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। আজকে যাকে চাষা কৃষক বলে গালি দিচ্ছ, আমার দেশের চাষা ধান না লাগালে, মরিচ ক্ষেত না করলে, বেগুন ক্ষেত না করলে, আলু ক্ষেত না করলে, সারা দিন পরিশ্রম করে রোদের ভিতরে পুড়ে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে জমিনে না ফেললে আমার দেশের মানুষের খাবার জুটতো না, আমার দেশের মানুষের রিজিক জুটতো না। আমার দেশের চাষাই দেশের সর্ব, অথচ ডিসি অফিসে তার দাম নাই, এসপি অফিসে দাম নাই, টিউন অফিসে তার কোনো মূল্য নাই। বাংলাদেশের সরকারি অফিসে আমার দেশের গরিব মানুষ কৃষক চাষা গেলে তাকে চেয়ার দেওয়া হয় না। আমার দেশের দুর্নীতিবাদ চোর বাটপারদেরকে বড় বড় চেয়ার দেওয়া হয়। সরকারের উচিত আমার দেশের গরিব মানুষ চাষাদেরকে আগে চেয়ার দিতে হবে। বলেন কথা ঠিক কিনা? এটা পরিবর্তন হলে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের কথা বলতে হলে আমার দেশের গরিব মানুষের সম্মান ঠিক মতো দিতে হবে, রিক্সাওয়ালাকে সম্মান দিতে হবে, দিন মজুরালাকে সম্মান দিতে হবে, প্রবাসী রেমিটেন্স রাজ্যের মধ্যে পুরো পুরো দেশে হাজার কোটি টাকা পাঠায়, ওকে সম্মান দিতে হবে। আমার দেশের কৃষককে সম্মান দিতে হবে। আমার দেশের কৃষকের অভিযোগগুলি তাকে শুনতে হবে। আমার দেশের কৃষকের সার ওষুধ যারা চুরি করে খায়, ওদেরকে যাত্রাবাড়ির মোড়ে আর গুলিস্তানের মোড়ে ল্যাংটা করে পিটাইয়ে দেশের মানুষকে দেখাইতে হবে। পরিবর্তন আনলে পরিবর্তনের মতো আনতে হবে। পরে মুসলমান খুব মনোযোগ দিয়ে, কষ্ট হইতেছে আমার কথা, উচিত কথায় ময় বেজার হয়, গরম ভাতে বিলাই বেজার হয়, ডাল ভাতে কুটুম বেজার হয়। বুঝতে পারছেন? কৃষক যাক তো ডিসি অফিসে কোনো দাম আছে নাকি? সিআরও দেন। ডিসি সাহেব এমন ভাব নিছে, উনি একটু বিসিএস কমপ্লিট করে মনে করছে দেশের বিরাট বড় লাটসাপ হয়ে গেছে। উনি কৃষকের সাথে কথা বলতে চায় না। কেন? উনি বিসিএস কমপ্লিট করছে কার বদৌলতে? উনি বিসিএস কমপ্লিট করছে আমার দেশের কৃষকের বদৌলতে, এই খেটে খাওয়া মানুষের জন্য। কি কথা বললেন? উনি আমার দেশের কৃষককে ডেকে নিয়ে চেয়ার দিয়ে বসিয়ে তার কথাগুলি শুনতে হবে, তার অভিযোগ অনুযোগ যত অসুবিধা আছে সমস্যার সমাধান করে দিতে হবে।
কথা কার কাছে বলবেন বলেন তো? দুঃখের সাথে আজকে কথাগুলি বলতেছি, এই জন্য কোন সাহাবীর সমালোচনা করবেন না। কি কথা কন না কেন? কোন সাহাবীর সমালোচনা করবেন না। পৃথিবীর সমস্ত মাটি করে তন্ন তন্ন করে নবীর একজন আদনা সাহাবীর মতো মানুষ খুঁজে পাবেন না। অতএব সাহাবী রাসূল, সাহাবী রাসূল, তাদের কোন ত্রুটি ইজতিহাদি খাতা এটা টেনে এনে তাদের সমালোচনা করা যাবে না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, শুনে তার সম্পর্কে বলে যায়, ইন্তেকালের আগে তিনি আল্লাহকে এমন ভাবে ভয় করছিলেন যে আল্লাহর নবীজির নখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, চাদর মুবারক, নবীজির এই সমস্ত বরকতের জিনিসগুলি উনি বলেছিলেন আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। জোরে জোরে বলেন, জোরে বলেন। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। তাদের ইজতিহাদি খাতা আমরা টেনে আনতে পারি না, আমাদের অধিকার আল্লাহ দেয় নাই। আমি ফরিদ সাহেবের কি অধিকার আছে বলেন তো? আমি যে সমালোচনা করব আমার যোগ্যতা কি আছে? হ্যাঁ, আমার কি আমল আছে, কি এলেম আছে? যেখানে ইমামুল আজম আবু হানিফা হাত দেয় নাই, ইমাম শাফি হাত দেন নাই, ইমাম মালিক হাত দেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল হাত দেন নাই, খাজা বাবা আজমিরি হাত দেন নাই, হুজুর গাউসে পাক হাত দেন নাই, মুজাদ্দিদ আল ফসানি হাত দেন নাই, খাজা বাহাউদ্দিন নাকশবন্দ বুখারী হাত দেন নাই। এদের মতো বড় বড় আইম্মায়ে কিরাম, তরিকতের ইমাম, এই ফিকহের ইমাম, হাদিসের ইমামরা হাত দেন নাই, সেখানে আমি হাত দেওয়ার কেনা? কি কথা কন না কেন? কত সব আজাইরে দিয়ে বের ঘুরে গেছেন। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কি জমা হলো? মাথার একটা পাগড়ি, দেখেন মাথার একটা পাগড়ি, গায়ের একটা জুব্বা, আর একটা আবা। আবা শুনছেন না আপনারা? উপরে দেয়, উপরে দেয়। এটা আরবের প্রসিদ্ধ একটা পোশাক, আগে থেকেই তারা এই জুব্বার উপরে আবা গায়ে দিত গরম থেকে বাঁচার জন্য, লু হাওয়া থেকে বাঁচার জন্য। এই একটা আবা, পাগড়ি, জুব্বা, আবা, আর একটা লাঠি, আর একটা পানি পান করার কাঠের পেয়ালা, আর একটা খাবার খাওয়ার কাঠের বাসন। মাত্র 6টা জিনিস তার ছিল। তার জন্য উনি কাঁদতেছে। উনি বলতেছেন এত কিছু জমা হয়ে গেল আমার মেশরের মাঠে, আমি আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়ায় যাব? জোরে জোরে বলবেন কি মারহাবা। সাহাবী, সাহাবী, সাহাবী। ডেকে বলতেছে ইরাকের মানুষ, আমার ইন্তেকালের পরে আমার কাফনের জন্য আমার পাগড়ি থেকে, আমার আবা জুব্বা থেকে আমার কাফনের কাপড় তোমরা বানাইবা। আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি থেকে, কাফনের কাপড়, জুব্বা থেকে এবং আবা থেকে আমার কাফনের কাপড় বানাইবা। যা বাকি থাকবে এই আমার লাঠি, আমার পেয়ালা এবং আমার বাসন, আর অতিরিক্ত কাপড় যা থাকবে আমার ইন্তেকালের পরে সব আমি ওসিয়ত করে গেলাম, আল্লাহ রাস্তায় তোমরা দান করে দিবা। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী, নবীর আরেকজন সাহাবী সাঈদ ইবনে আমির, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু নবীজির আরেকজন সাহাবী। তিনি হিমসের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হিমসের গভর্নর বানাইলেন। গভর্নর বানানোর পরে এই সাহাবী কি কাজ করে সেটা দেখার জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন দেখার জন্য। দেখে আসি রে সাহাবী রাসূল সাঈদ ইবনে আমির তিনি কি করেন, জনগণ তার ব্যাপারে কি বলে দেখে আসি। জনগণ তার ব্যাপারে কি বলে আমি দেখে আসি।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সময় রে হিমসের মানুষদেরকে ডাক দিলেন, তোমরা আসো, তোমাদের প্রশাসক গভর্নর সম্পর্কে তোমাদের মতামত তোমরা ব্যক্ত করো। সাঈদ ইবনে আমের পাশে খলিফাতুল মুসলিমিন পাশে বসা জনগণকে বললেন, বলো তোমাদের প্রশাসক যিনি, হিমসের গভর্নর যিনি, তিনি তোমাদের ব্যাপারে কি সচেতন আছে, কোন অভিযোগ আছে কিনা তোমরা বলো। লোকেরা বলল, হুজুর আমাদের গভর্নর নিয়ে আমাদের কয়েকটা অভিযোগ আছে। এক নম্বর অভিযোগ, সে সকালবেলা দেরিতে গভর্নর হাউসে আসে, কাজে পরে আসে। 2 নম্বর অভিযোগ, রাত্রিবেলা তারে ডাকতে গেলে আমাদের ডাকে সে সাড়া দেয় না। 3 নম্বর অভিযোগ, মাসে একবার সে গভর্নর হাউসে আসে না, কাজে কর্মে যোগ দেয় না। আমরা এর কারণ জানতে চাই। আমার দিকে তাকান, কথাটা শুনেন, কত বড় অভিযোগ দেখেন। আর আমরা দেশে যদি এই অভিযোগ খুঁজতে যান, হাই 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 হাই, একজনও খুঁজে পাওয়া যাবে না। কি কথা দেখেন, এই জন্য সাহাবে রাসূল পৃথিবীর মাটি খুঁজে সারা দুনিয়া থেকে এরকম একজন মানুষ খুঁজে দেখাইতে পারবেন না। আল্লাহ এমনিতেই তাদের সার্টিফিকেট দেয় নাই। অভিযোগ কি, সে সকালবেলা দেরিতে আসে। 2 নম্বর অভিযোগ, রাত্রিবেলা তারা ডাকলে পাইলে। 3 নম্বর অভিযোগ, মাসে একদিন সে কাজে আসে না। 3টে অভিযোগ, কি মারাত্মক অভিযোগ দেখেন। তারপরে হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমির আপনি গভর্নর, জনগণ আপনার ব্যাপারে অভিযোগ দিয়েছে, জবাব সুস্থ সঠিক মতো জবাব আপনাকে দিতে হবে। আপনি সাহাবী রাসূল। হযরত সাঈদ ইবনে আমির তিনি এবার ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বিষয়টা আমি এবং আল্লাহর মধ্যে গোপন রাখতে চাইছিলাম, কিন্তু জনগণ যেহেতু অভিযোগ করে বসছে, অতএব আমাকে জবাব তো দিতেই হবে। 1 নম্বর অভিযোগ, আমি দেরিতে আসি সকালবেলা। আপনি জানেন আমি গভর্নরই কোনো বেতন আমি সরকারি কোষাগার থেকে নেই না, বাইতুল মাল থেকে সামান্য অর্থ আমার জন্য বরাদ্দ আছে। এটা দিয়ে আমার কোনো রকম খাওয়া দাওয়া, কোনো রকম সংসার চলে। আমিরুল মুমিনিন, প্রত্যেকদিন সকালবেলা আমার দেরি হয়ে যায়, জন্য আমার রুটি বানানোর কেউ নাই, কাজের কোনো লোক নাই। নিজে সকালবেলা ঘর দুয়ার পরিষ্কার করে নিজের কাজকর্ম সেরে রুটি বানাইয়া খাওয়া দাওয়া করে আসতে আসতে আমার দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, আমার নিজের কাজের জন্য আমার দেরি হয়ে যায়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। আর ছাগলে চোর ধরাই দিছে, আমার দেশে কুরবানির ছাগলে চোর ধরাই দিয়েছে। 15 লক্ষ টাকা একটা ছাগল দিয়ে কুরবানি দিতে চায়। কর্মকর্তার বেটা হিসাব করে দেখেন, 15 লক্ষ টাকার ছাগল 1 টাকাও হালাল না, সব আমার জনগণের পয়সা দিয়া যারা ছাগল কিনে কুরবানি দেয়, ওর চাইতে শুয়োর জবাই করা আর ওই ছাগল জবাই করার মধ্যে কোনো তফাৎ নাই। কথা কর না কেন? ওই যে আগে কইছি উচিত কথাই, কিন্তু মহিসাব বেজার হয়ে যাবে না, ও ছাতা দেখার সময় নাই। কবর আমারটা আমাকে যেতে হবে, কিয়ামত আল্লাহ জিজ্ঞেস করবে কি ওয়াজ করছিলে। সেই দিন যদি জবাব না দিতে পারি তো আমার জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। বুঝতে পারছেন তো? দুনিয়ার চাইতে কবরটা, হাসরটা বড় ভয়াবহ হবে। এই জন্য হক বলতে হবে। বেতন পায় 50,000 টাকা, 15 লক্ষ টাকা ছাগল আসে কোত্থেকে? আমি ঢাকাতে এক জমির ব্যবসায়ীদের কাছে বসে রয়েছি। ঢাকা মহানগর ওয়াসার এক ইঞ্জিনিয়ার আছে 60 কোটি টাকাতে জমি কেনার জন্য। তার মাথায় টুপি, মুখে দাড়ি,
গায়ে জুব পাঞ্জাবি, আমাকে বলতেছে হুজুর চিনছেন নি রে? আমি চিনবার কেন? আমি তো চিনি না। কেন? ওয়াসার ইঞ্জিনিয়ার 60 কোটি টাকা দিয়ে জমির অর্ডার দিয়ে গেল। আমি বললাম 60 কোটি টাকা কি জিব্রাইল দিয়ে গেছে? উনি মাসে বেতন পায় 50,000, এই 60 কোটি টাকা কোথায় পাইছে? এই সব জনগণের টাকা। তা হুজুর কিছু বলার নাই, চুপচাপ থাকেন। আমি সেই দিন বুঝছিলাম যে কি পরিমাণে চুরি। এই জন্য ঢাকা শহরে পানি বাদলে পানি যায় না, চট্টগ্রাম শহরে পানি বাদলে পানি যাইতে চায় না। কারণটা কি? পানি সরে নাকি? কি কথা কর না, পানি সরে না। পানি তো থাকার কথা না, ওটা সরে না কেন? ওটা সরানোর ভিতরে যে যন্ত্র, ও চুরি করে খেয়ে শেষ করে ফেলছে। এই জন্য পানি সরে না। পানি পেতে আর একটু অপেক্ষা কর, আমি একটু দেরিতে যাইতে। ইঞ্জিনিয়ার খাইয়ে ফেলছে সব। লেখের ঘটনা কি? বৃষ্টি বাধার সাথে পানি বেঁধে যায়, কারণটা কি? পানি সরে না, কারণটা কি? পরে ওই দিন বসে বসে চিন্তা করলাম, এক মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা মুহতামিম ছিল, উনি আমার চিনে, তা বলতেছে খতিব সাহেব কি বুঝেন? তাহলে হুজুর আপনি কি বুঝেন? যা বোঝার তা তো বুঝছি। আমাকে দেখেন পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, বুঝার কায়দা আছে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সুরের ঘরে সুর। আমি সেই দিন আমার শরীর হিমশিম খেয়ে গেছে, সর্বনাশ, এইরকম দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক এরকম চুরি করতে পারে? আমি আশ্চর্য হয়ে গেছি। এই জন্য কোনো সাহাবীর সমালোচনা করবেন না, সাবধান। সাহাবী রাসূল পৃথিবী খুঁজে তাম দুনিয়া তন্ন তন্ন করলেও একজন সাহাবীর মতো মানুষ আপনি খুঁজে পাবেন না। কথা বল ঠিক না? আমি আপনাকে পরিষ্কার করে এগুলি বুঝাচ্ছি, বিরোধিতা করা আমার অভিপ্রায় না। যা করে করুক, আমি কোনো রাজনীতি করি না বাবা। তবে আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতেই হবে, ঠিক কিনা? আমি দল বেদল চিনি না, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কার আদালত? যারা বলেন কার আদালত? ও বেশি দিন নাই, হায়াত করাইলেই শেষ। সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, যে বেটা গাইছিল খুব ভালোই গেছে। সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, কথা তো ঠিক। সাইদ ইবনে আমিরকে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, সাইদ, দ্বিতীয় অভিযোগের উত্তর তুমি দিয়ে দাও। সাইদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন শোনেন, বেয়াদবি মাফ করবেন, বিষয়টা গোপনই রাখতে চেয়েছিলাম। রাত্রিবেলা আমি কারো ডাকে সাড়া দেই না, কারণ সারাদিন আমি মানুষের কাজ করি, সারাদিন আমি সরকারি কাজে ব্যস্ত থাকি, মানুষের কাজ করি। আমি রাত্রিবেলা আসলে আমি আমার মালিক, আমার আল্লাহর কাজে নিমগ্ন হইয়া যাই, নামাজে বসিয়া যাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার? বলেন, যে ব্যক্তি সারা রাত আল্লাহর ভয়ে ইবাদত করে, সেই লোকটা একটা পয়সাও আমানত জনগণের ডান বাম করবে না। এই জন্য ভোট দেওয়ার আগে মানুষ দেখে ভোট দিয়েন, খালি টুপি দেখে ভোট দিয়েন না, মানুষ দেখে ভোট দিবেন। ঢাকা ইউনিভার্সিটিতে দেখছেন এক পাগল রে পিটায় পিটায় মারছেন, শুধু মারে নাই, মারার আগে ওরে ভাত খাওয়াইছে। তোরা যদি মারবি তাহলে কেন ওরে ভাত খাওয়াইলি? তো ভাতের অভাব তো ছিল, ওরে ভাত খাওয়াইলি কেন তোরা যদি মারবি? ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিদ্যাপীঠ, যেখান থেকে মানুষ বের হয়ে আসার কথা, সেখানে যদি অমানুষ হয়, আমাদের জাগার কোথাও নাই। এই জন্য বাংলাদেশে হায়ার এডুকেটেড পার্সনের বাবা ভিক্ষা করে খায়, বৃদ্ধাশ্রমে থাকে, বাপের সন্তানের জায়গা হয় না। ওই বৌমা নতুন নিয়ে এসে টেডি কেন, বুড়া মানুষ ঘরে থাকলে আমি থাকবো না। শেষে ছেলেকে, আব্বা ওই আসাদা বাসা ভাড়া করে থাকো না, বৃদ্ধাশ্রমে চলে যাও। এইরকম সন্তানের গোষ্ঠী খেলায় এই সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। উচিত কথা আমরা বলবো, হুজুরের জবান ভালো না, বলবো হুজুরের জবান ভালো না। এরকম হাজার 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 বাবা মা নিভৃতে নির্জনে সন্তান কর্তৃক নির্যাতিত হয়, লক্ষ লক্ষ বাবা মা দেশে নির্যাতিত হয়, সন্তান কর্তৃক নির্যাতিত হয়, সন্তান কর্তৃক নির্যাতিত হয়। এজন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা উচিত,
আলাদা বিচারালয় গঠন করা উচিত, আলাদা আদালত গঠন করা উচিত। কোন সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিত হলে তাকে কঠিন আইনের আওতায় আনতে হবে, জনগণের সামনে তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? লক্ষ লক্ষ বাবা মা দেশে নির্যাতিত হয়, হায়ার এডুকেটেড পার্সন, ধনীর বাচ্চারা বাবা মারে কষ্ট দেয়। দেখেন, খোঁজ নিয়ে দেখেন, শান্তি নাই। এজন্য সন্তানকে লেখাপড়া করানোর সাথে সাথে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? কথা কন না কেন? কি বানাইতে হবে? মানুষ বানাইতে হবে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, রাতের আধারে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। সারাদিন দুনিয়ার মানুষের কাজ করতে হয়, আমি রাতটুকুন আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছি। একসাথে বলবেন না মারহাবা? রাতটা কারে বরাদ্দ করছে? আল্লাহকে বরাদ্দ করছে। এই জন্য সাহাবী রাসূল হাজরাতে আমিরুল মুমিনিন ওমর বললেন, সাইদ ইবনে আমির, 3 নম্বর অভিযোগের জবাব দিয়ে দাও। কেন মাসে একদিন তুমি গভর্নর হাউসে আসো না? কারণ কি বলো? অ্যাটেনশন, আমার দিকে তাকান। ফরিদি সাহেবের পাগড়ি বড় সুন্দর, জুব্বাও সুন্দর, অনেক জুব্বা আমাদের, অনেক পোশাক। এখানে সবারই 4-5টা করে পোশাক আছে। কি কথা বলেন ঠিক কিনা? সবারই 4-5টা, 7টা, 8টা, 10টা করে পোশাক আছে। সেই দিনের গভর্নর, হিমসের গভর্নর সাইদ ইবনে আমির, সাহাবী রাসূল, তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমার শুধুমাত্র একটাই জুব্বা আছে, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। এই একটা জুব্বা মাস শেষে আমি ধৌত করি, পরিষ্কার করি, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। যার কারণে ওই একটা দিন আমি গভর্নর হাউসে আসতে পারি না। হুজুর, আমার এই জুব্বা ছাড়া আর কোনো জুব্বা আমার নাই, জুব্বা কেনার অর্থ আমার কাছে নাই। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা সাহাবী রাসূল, সাহাবী রাসূল, সাহাবীদের সমালোচনা করা যাবে না, ত্রুটি ধরা যাবে না, বিচ্যুতি ধরা যাবে না। তাদের দোষ খুঁজে খুঁজে বের করে করে সমালোচনা যারা করবে তারা গুস্তাকে রাসূল, বেয়াদব, আল্লাহর দুশমন, নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, আমিন কামা আমানান নাস। নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেদিন মুনাফিক, নির্বোধ কাফিররা সেই দিন বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে নির্বোধ বলেছিল, কারণ অধিকাংশ সাহাবী ছিল গরিব, হত দরিদ্র। বেলাল ছিলেন কৃতদাস, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি কৃতদাস ছিলেন। ইয়াসার খুবই দরিদ্র পীড়িত মানুষ ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু খুব দরিদ্র ঘরের সন্তান ছিলেন। হাজরতে খাব্বাব তিনি ছিলেন কামার, আহা, চাকরি করতেন অন্যের দোকানে কম পয়সায়। এইরকম গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবেসে ফেললেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, গরিবরা আল্লাহর নবীর পক্ষে সব সময় থাকে। আপনি সারা দেশের যত গরিব আছে সবাই এক জায়গা কইরা ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়াবেন, একটা গরিবও বসে থাকবে না, সবাই দাঁড়াইয়া যাবে। কারণ ওদের অন্তরে রসুলের প্রেম কম বেশি হলেও আসে। আর যত ধনী আছে, শিক্ষিত আছে, ওদেরকে এক জায়গা করে এক জায়গা করবেন। একটা দাঁড়াবে আর একটা বসে থাকবে, চিন্তা করবে ওই খতিব সাহেব বলছিল বেদাত, ওই শায়েখ সাহেব বলছিল বেদাত,
অমুক মাদানি বলছিল বেদাত, অমুক আজহারি বলছিল বেদাত। এইটা কথার কারণে কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে, কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে। আর গরিব রিক্সাওয়ালা দিন মজুর সব এক জায়গা করিয়া দাঁড়া করায়। ইয়া নবী সালাম আলাইকুম বলে যখন দাঁড়াবেন, তখন ওরা বলবে না আমার নবীর সম্মানে আর বসে থাকা যাবে না। ওরা গরিব বুঝুক আর না বুঝুক, ওরা দাঁড়ায় নবীর সালাম দেবে। এই জন্য গরিবরা কিয়ামত পর্যন্ত নবীকে ভালোবেসেই যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আজকে ক্লিয়ার মেরে দিচ্ছি। মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শরীফে আল্লাহ সাহাবীদেরকে যখন নির্বোধ বলা হলো, গালি দেওয়া হলো, তখনই আল্লাহ জবাব দিলেন আলা আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। কোরআন শরীফ থেকে বলছি, যখন বেঈমানরা সাহাবীদেরকে নির্বোধ বলল, গালি দিল, সমালোচনা করলো, সাথে সাথে আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেন আলা হাবিব, ওদেরকে বলেন সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। ওরা যারা আমার নবী সাহাবীদেরকে নির্বোধ বলতেছে, ওরাই নির্বোধ, ওরাই বোকা, ওরাই নির্বোধ, ওরা গাধা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উত্তর দিছে কে? কে দিছে? তাহলে আমরা নির্বোধদের তালিকায় থাকতে চাই মনে রাখবেন। সাহাবী রাসূল, সাহাবী রাসূল, এক বাক্যে শেষ। তার কোনো ত্রুটি বিচ্যুতি, তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কোনো বিষয়ে আমরা এগুলি টেনে এনে আমরা আল্লাহর দরবারে আসামি হইতে চাই না। কি কথা কন না কেন? মনে থাকবে সাহাবীদের ভিতরে আভ্যন্তরীণ যে বিষয়গুলি ছিল, মতানৈক্য ছিল, ওইগুলি আমরা টেনে এনে আমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টি আমরা নিতে চাই না। ও ব্যাপারে আমরা চুপচাপ। ওটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফয়সালা। ওরা সাহাবী সাহাবী, সাহাবী সাহাবী, জান্নাতি জান্নাতি। কি কথা কন না, ঠিক কিনা? আমি বলবো সাহাবী, আপনারা বলবেন জান্নাতি। সাহাবী সাহাবী, হ্যাঁ, সাহাবী সাহাবী, জান্নাতি জান্নাতি, এক কথাই শেষ। শুনিয়া যান রাঙ্গুনিয়ার মুসলমান, সাহাবীদের ব্যাপারে নীতি দীর্ঘ আলোচনা তুলে ধরলাম। এবার আসেন সাহাবীদের সাথে আহলে বাইত রাসূলের সম্পর্ক কেমন ছিল একটা ঘটনা থেকে শোনাই। রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন যুবক, তখন আমার নবীর বরগাহে তিনি খেদমতে ছিলেন দীর্ঘদিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল বর্তমান ইরাকের কুফা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ছোট খেলাধুলা করতেন, আল্লাহর নবীর সঙ্গে যখন খেলাধুলা করতেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির দরবারে খেদমতে রত ছিলেন। সাহাবী রাসূলগণ আহলে বাইতের সঙ্গে কেমন ভালোবাসা ছিল, ঘটনা না বললে আপনি বুঝবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শের মুবারক, মাথা মুবারক কেটে নিয়ে গেল কুফা, কারবালা থেকে কুফা নগরে নিয়ে যাওয়া হলো। হুকুম দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হুকুম দিয়েছিল ইয়াজিদ। আমরা সুন্নিরা কোনোদিনও ইয়াজিদকে মানতে পারব না, কারণ সে সরাসরি আল্লাহর নবীর দুশমন, আহলে বাইতে রাসূলের দুশমন ছিল। কথা বলেন ঠিক কিনা? তাকে মানা সম্ভব না, কিন্তু তার উপরে আমরা আর যাব না, কারণ তারা সাহাবী ছিলেন। আগে বলছি সাহাবীদের মধ্যে কোনো মতানৈক্য, ইজতিহাদি খাতা, এইগুলি আমরা টেনে আনব না। এইগুলি টেনে আনলে আমাদের জন্য বিপদ হবে, কারণ তারা রাসূলের সোহবতে বসছেন, তারা ভালো মন্দ সবই তারা জানতেন। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে ইরাকের কুফার গভর্নর হাউজে নিয়ে আসা হলো। আহারে পবিত্র শের মোবারক একটা প্লেটের মধ্যে করে গভর্নর হাউজে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রেখে দেওয়া হলো। সে একটা লাঠি নিয়ে আসছে, ওই লাঠি দিয়ে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মুবারকের মধ্যে খুসা মারতেছিল, ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর নাক মুবারকে নাসিকার মধ্যে ধাক্কা দিচ্ছিল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর চোখে মুখে এবং মাথাতে আঘাত করতেছিল। এই সময় কুফার গভর্নর হাউজে হাজার হাজার মুসলমান ছিল, কেউ সেই দিন কথা বলে নাই। কিন্তু সাহাবী রাসূল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। তিনি এসে একটা নজর ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য এসেছিলেন, কারণ বহুদিন আগে আমার রাসূলের সোহবতে থাকতে ইমাম হাসান হুসাইন ছোট ছিলেন, খেলাধুলা করতেন নানার সঙ্গে, খেলাধুলা করতেন নানার সঙ্গে। নবীজি কাঁধে পিঠে করে তাদেরকে মক্কার অলিগুলি দিয়ে ঘুরিয়ে বেড়াইতে। তারা কাঁদলে আল্লাহর নবী সহ্য করতে পারতেন না। যদি কোনোদিন মদিনাতে যান, 7 নম্বর গেট বাবু সালাম বরাবর কোনাকুনি যদি আপনি তাকান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে আলী। যদিও এটা মসজিদ বানায় রাখা হয়েছে, এটা মসজিদ ছিল না, এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এই বাড়িতে ফাতেমা হাসান আর হুসাইনকে নিয়ে থাকতেন। যখনই তাদের কান্নার আওয়াজ আসতো, নবীজি হুজরা মোবারক থেকে বের হয়ে ছটফট করতে করতে চলে যাইতেন। ফাতেমাকে বলতেন, ফাতেমা রে, ওরা কান্না করে কেন? বলে, আব্বাজান ক্ষুধার তাড়নায় ওরা কান্না করে। আপনারা আলী যুদ্ধের ময়দানে চলে গেছে, বাজার সদাই নাই, আপনার দৌহিত্রদেরকে কোনো খাবার আমি দিতে পারি নাই। আল্লাহর নবী ফাতেমাকে ধমক দিয়ে বলতেন, ফাতেমা রে, আমার হাসান আর হুসাইন কানলে তুমি জানো আমার কলিজায় ব্যথা লাগে, ওদের মনে কষ্ট দিবা না, ওদের ব্যথা দিবা না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুমি বলতেন, আমার হাসান হুসাইন কাঁদলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে, ফাতেমা ওদেরকে কষ্ট দিবা না। যায়েদ ইবনে আরকাম কুফাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে দাঁড়ায় কেঁদে ফেললেন, ডুকরায় ডুকরায় কেঁদে উঠলেন। তখন তিনি বুড়া হয়ে গেছেন, একটা লাঠির উপরে ভর দিয়ে কাঁপতে কাঁপতে আসছেন। একটা লাঠির উপরে ভর দিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল আসছে একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য। লাঠির উপরে ভর দিয়ে তিনি কাঁপতেছিলেন, কেঁদে ফেলে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করতেছ? কার মাথা মোবারকে লাঠির আঘাত করো? আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নবীর খেদমতে বহু বছর আমি কাটিয়েছি, যার মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, যার গায়ে মাথাতে লাঠি দিয়ে আঘাত করিস, এই মারজানার বেটা, মারজানার ছেলে রে, আমি নবীর সাহাবী, আমি দেখেছি ওই মুখের মধ্যে, পবিত্র মুখে আমার নবীজি বারবার চুমা লাগাইতো, ওই কপালে চুমা লাগাইতো, ওই মুখে নবীজি চুমা লাগাইতো। আমি দেখেছি নবীজি কোলের ভিতরে নিয়ে তাদেরকে চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন। মারজানার বেটা, তোর সাহস কি করে হয়? মাথা কেটেছিস, আবার এনে অপমান করতেছিস। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম এইগুলি দেখেছি, তোর লাঠি সরা। এইভাবে আর সাহাবী আওলাদের রাসূলকে আর অপমান করবি না, তোর লাঠি সরা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই দিন ডাক দে বলে, নবীর সাহাবী, বুড়া সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে এইখানে জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দে বলে, এটা মারজানার ছেলে, আমি সাহাবী রাসূল, একবার না আমার জীবন যদি
বার শহীদ হই, 1000 বার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, তারপরেও আমি যায়েদ ইবনে আরকাম ওই পবিত্র ব্যক্তির স্মরণে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের সাথে আহলে বাইত রাসূলের সম্পর্ক এরকম গভীর ছিল। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূল আহলে বাইতকে মহব্বত করতেন। আল্লাহ রাসূল বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন দুইজন আমার বংশধর। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে তারা ভালোবাসবে। ওয়া হাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান হাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে রে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। জোরে বলবেন কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা এইভাবে নবীজি আহলে বাইত রাসূলকে ভালোবাসতেন। তিনারা তুলনাহীন, তুলনাবিহীন। নবীজি বললেন, যারা আমার আহলকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে, আর তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকেই কষ্ট দিবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আমরা আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং সাহাবায়ে কেরামকে আমরা সম্মান করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বাইতকেও ভালোবাসি, তারা আমাদের ঈমান ভালোবাসার অংশ। সাহাবী রাসূল তারা আমাদের অধিক সম্মান এবং ভালোবাসার অংশ। আমরা সাহাবীদের সমালোচনাও করব না, আহলে বাইত রাসূলের কদমও ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? তার নাম সুন্নি, সুন্নি, সুন্নি। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে বাইত রাসূলকে মোহাব্বত দেখাইতে যাইয়া সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের সমালোচনা করে, তারা হলো শিয়া, শিয়া। আর যারা সাহাবীদের সম্মান দিতে যাইয়া আহলে বাইত রাসূলকে ইনকার করে, তারা হলো খারেজি, নাসিবি। আর আমরা হলাম সাহাবী রাসূলকে মোহাব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, আর আহলে বাইত রাসূলের দামন আমরা আঁকড়ে ধরি। আমরা হলাম সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? বেজাল আছে? পরিষ্কার, একবারে পরিষ্কার, ক্লিন। কোনো ভেজাল নেই। পাগল পুকুল আছে আমারও শিয়া কয়, কি পাগল? 22 বছর মাদ্রাসায় পড়ছি, আমার বড় বড় বুখারীর হাদিসের উস্তাদ যারা, তার ছাত্র হওয়ারও যোগ্যতা নেই। আমারও শিয়া কয়, পাগল ছাগল কোথাকার। বাইশ বছর 24 বছর মাদ্রাসায় পড়ে কি আকিদা জলাঞ্জলি দিব? কোরআন হাদিস কি বুঝি না? এত বছর ধরে ওয়াজ করি, সর্বনাশ। আমার আকিদা বুঝাইতে হচ্ছে, পাগল ভূগোল কোথাকার। খুব মনোযোগ দিন, অ্যাটেনশন। তো আহলে বাইত রাসূলের সাথে সাহাবায়ে কেরামের গভীর সম্পর্ক ছিল। একসাথে বলবেন না মারহাবা। শিয়া যারা, তারা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিয়ানত করছে। নাউযুবিল্লাহ। জোরে 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 নাউযুবিল্লাহ কর। আহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বৈরাচারী ছিল, খিয়ানত করছে। উনার খেলাফত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে উনার কাছে বায়াত নিয়েছে। মারহাবা বলবেন না? না আরো জোরে বলেন। হযরত ওমরের বায়াত হযরত আলী নিজে নিয়েছেন, উসমানের বায়াত হযরত আলী নিজে নিয়েছেন। তাদের সাথে গভীর সম্পর্ক ছিল, গভীর ভালোবাসার সম্পর্ক ছিল।
যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার রাসূল করিমের কদম মুবারকে হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জায়গা আল্লাহর রাসূলের কদম মুবারকে হয়েছে। কথা কর ঠিক কি না? হযরত উসমান রাসূল করিমের জামাতা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিমের জামাতা এবং চাচাতো ভাই ছিলেন। ইতিহাসের ভুল ভাল ব্যাখ্যা দিয়ে আজাইরিয়া কত কিছু কথা আছে, আজাইরি ইতিহাস দিয়ে শিয়ারা তারা আহলে বাইত রাসূলের মুহাব্বত দেখাইতে যাইয়া আবু বকর, উসমান, ওমর, আম্মাজান আয়েশা থেকে শুরু করে এক জমাত হযরতে সাহাবা ইকরাম আমির মুয়াবিয়া, এরপরে আপনার হযরতে তালহা, জুবাইর, এদের মতো সম্মানিত সাহাবা ইকরামকে গালি দিচ্ছে। সাবধান, কোন সাহাবীর কোন বিষয় টেনে এনে আমরা সমালোচনা করতে পারবো না, সেই যোগ্যতা আমাদের নাই। ওনাদের মতভেদ মতানৈক্য এটা রহমত ছিল, সেটা আল্লাহ তার রাসূল ভালো জানতেন। ওই বিষয়ে আমরা নাক গলাই আমাদের ঈমানের জলাঞ্জলি আমরা দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আকাবির আউলিয়া কিরাম উলামায়ে কিরাম যে সাহস করেন না, আর আমরার মতো ল্যাংটা স্যাংটা ভেংটা ভুংটি এক একটা আছে, কি বুঝি না বুঝি। এখন আবু বকর সিদ্দিক, ওমর, উসমানের কথা বলতে গেলে তো অনেক রাত চলে যাবে। আরে ইসলামের জন্য তাদের যে কত বড় ত্যাগ ছিল। রসুলকে মোহাম্মতের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা শোনাই দিয়ে যায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি, আম্মাজান খাদিজা, আল্লাহর নবী এবং আলী তিনজনে কাবা শরীফের সামনে তারা নামাজ পড়তেন। যখন কেউ নামাজ পড়ার সাহস পাইত না, তখন আল্লাহর নবী, আম্মাজান খাদিজা এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তার বয়স ছিল 10 বছর, তিনি নামাজ পড়তেন। আম্মাজান খাদিজা এক পাশে, আল্লাহ রাসূল আর এক পাশে। চিন্তা করেন তো, একসাথে বলবেন আল্লাহু আকবার। আর সেই সময় নামাজ পড়তেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে মহব্বত করতেন কেন? নবীজি বলতেছেন, সাহাবীরা আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা জিনিস? 1 নম্বরে কি? এটা আস্তে আস্তে কইতেছেন, হুজুর ওয়াজ করেন, নজরের কথা কইেন না, এটা ভালো লাগে না। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? নবীজির যদি নামাজ পছন্দ হয়, তাহলে আমাদেরও নামাজ নামাজ নামাজ, ঠিক কিনা? নামাজ আর নাই, শরীয়ত তার নাই। টুনটুনা টুনটুন চালার মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। টুনটুনা টুনটুন দেশের কিছু মানুষ কি কথা কইছি রে, কি কথা কইছি রে, কি মারে মতের কথা, জুতা দিয়ে বাইরের দরকার। কথা কেন মসজিদ ঘরে আল্লাহ না, তো আল্লাহ তোর ঘরের ভিতরে চলে গেছে, শয়তান কোথাকার। আল্লাহ রাসূল নিজে মসজিদ বানিয়েছে, মসজিদের জন্য মাথায় পাথর টেনেছে। অতএব মসজিদের খেদমত করতেই হবে। মসজিদবিহীন সুন্নিয়ত হয় না, মসজিদবিহীন ঈমান আকীদা বাঁচানো যায় না। মসজিদ লাগবে, ইমাম লাগবে, মসজিদের খাদেম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, হুজুর আপনার কাছে 3টা জিনিস প্রিয়, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, আপনি নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। নবীজি আপনার চেহারা মোবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। আশিকে রাসূল, আশিকে রাসূল, কথা কর ঠিক কিনা? এই
সাহাবীর সমালোচনা তারা করবে, আমরা তাদেরকে মুসলমানের কাতারে রাখতে পারি না। জোরে বলেন পারি। আমাদের রাজবাড়ি আছে এক গুরু, এটা নাম দিছে কি জানেন? আঞ্জুমানে কাদেরিয়া। আমার ফরিদপুরের পাশে রাজবাড়িতে, শহর অঞ্চলগুলিতে বেশি। এটাকে আমরা কাদেরিয়া সিলসিলার। আল্লাহ, তারা হযরত আবু বকরকে গালি দেয়, নাউযুবিল্লাহ, হযরত ওমরকে গালি দেয়। শুনলে আপনার শরীর শিহরে উঠবে, ডর করবে যে এরা করেটা কি। হাই হাই, তাজিয়া করে, তাজিয়া গুড়া বানায়, তারপরে মহরম আসলে গুড়া বানায়, পুতুল বানায়, এরপরে দা কুড়াল নিয়ে পরে এসে রামদা টামদা নিয়ে, ডাল পাত্রা নিয়ে সারা দেশ করে মিছিল করে, আর খালি হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। একবারে পাগল হয়ে গেছে। আবার সাহাবীদেরকে গালি দেয়, খোলাফায়ে রাশিদদের গালি দেয়। আর রাজবাড়িতে আছে, হ্যাঁ, পাবনা আছে, শহর অঞ্চলে আছে, নাম দিচ্ছে আঞ্জুমানে কাদেরিয়া। কিন্তু ওরা কাদেরিয়া তরিকার নাম দিয়ে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন আবু বকর, ওমর, উসমান সমালোচনা গালি দেওয়া তো দূরের কথা, তাদের বিরুদ্ধে একটা কলম পর্যন্ত, ফুটা পর্যন্ত দেন নাই। কাদেরিয়ার নামে যারা এই সমস্ত ভণ্ডামি করে, সব কয়টা ভণ্ড, জাহেল, মিথ্যাবাদী, কায্যাব। কথা বলেন ঠিক না? আমরা প্রকাশ্য ওদের বিরুদ্ধে ওই অঞ্চলে আছি, সাবধান, এগুলি বাটপার। সেটা বন্ধুগণ খুবই মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, 2 নম্বর আমার কাছে প্রিয় আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী বানাইয়া আপনি নবীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। জোরে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন আত্মীয় ছিলেন। কি ছিলেন? জোরে কন্যা কি ছিল? আত্মীয়, 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 আত্মীয়। তাদের মতো এত বড় মহিয়সী প্রাণ যারা একটা ছোট্ট মুস্তাহাবের খেলাফ কোনদিন তারা করে নাই, তারা আত্মীয়তার সম্পর্ক কেমনে নষ্ট করবেন এটা আমার মাথায় ধরে না। যারা ভুলভাল মিথ্যা হাদিস বানাইয়া, জাল ঘটনা বানাইয়া আজকে সাহাবীদের সমালোচনা করে, তারা চরম মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? ইয়াজুজ মাজুজ নতুন করে আইছি রে। শুনেন, কত বড় আশিক। এরপরে নবীজি কে বলতেছে, হুজুর, 3 নম্বর আমার কাছে প্রিয় হলো আবু বকরের জীবন। আবু বকরের জীবন, তার মাল সামানা যাহা কিছু আছে সব কিছু আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের সব কিছুর চাইতে বেশি প্রিয়। জোরে বলবেন কি মারহাবা। হাবিবে মুস্তাফা সিদ্দিক আকবর আল্লাহর নবীর দরবারে সিদ্দিক আকবর 3টা ভালোবাসার কথা বলেন হুজুর। 1 নম্বর, আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বর, আমার কন্যা আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার খেদমতে রাখিয়া। একটু চিন্তা করেন তো, একজন ব্যক্তি কতটা ভালোবাসলে নিজের দেহ দিয়া, সম্পদ দিয়ে খেদমত তো করছে, তারপরে নিজের মেয়েটাকে আল্লাহ নবীর সঙ্গে বিবাহ দিয়া আল্লাহ নবীর ঘরের ভিতরেও নবীজির শারীরিক খেদমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করাইছেন। অতএব ওনার সমালোচনা যারা করবে, হাই হাই, এদেরকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না। কি কথা বলেন ঠিক কিনা? সর্বনাশ, গা শিহরে উঠার মতো, আপনার গা শিহরে উঠবে, গা শিহরে যাবে। ওনাদের সাথে
আহলে বাইতের কি সম্পর্ক ছিল আর একটা ঘটনা বলে শেষ করে দিব, না কষ্ট হইতেছে আপনাদের? চলবে? হ্যাঁ, পাওয়ার আছে গো। শক্ত মুসলমান। একটা ঘটনা বলি, জামিউল মুজিজাতের ভিতরে একটা ঘটনা লেখা হয়েছে। জামিউল মুজিজাতের ভিতরে একটা ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করবে। আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন, ডেকে বলেন, আলী রে, তোমারে আমি দুটি ওসিয়ত করে যাব, রাখবানি। বলেন আমিরুল মুমিনিন, কি বলতে চান? আলী রে, আমার ইন্তেকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমারে গোসল দিওয়াইবা, কাফন পরাইবা, নিজে কাঁধে করে নবীজি রওজা মুবারকের অদূরে রাখবা, আল্লাহর নবীকে তুমি যে সালাম দিবা। যদি সালামের জবাব আসে তাহলে ভালো, যদি না আসে আবার সালাম দিবা। যদি জবাব আসে ভালো, যদি না আসে তাহলে আবার সালাম দিবা। অনুমতি চাবা, হুজুর আপনার আবু বকর আপনার কদম মুবারকের পাশে একটু জায়গা ভিক্ষা চায়। যদি নবীজি রওজা শরীফ থেকে অনুমতি আসে, সালামের জবাব আসে আলী, তাহলে আমার নবীজির কদম মুবারকের পাশে রাখবা, আর না হয় আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাইবা। জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা, নূর নবী হাজারা। তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আমিরুল মুমিনিন, এত মানুষ আছে, তাদেরকে না বলে আপনি কেন আমাকে ওসিয়ত করতেছেন? মনোযোগ দিবেন, আমার দিকে তাকান। সাহাবী আহলে বাইত রাসূলের সাথে কেমন সম্পর্ক ছিল দেখেন। খলিফাতুল মুসলিমিন অন্য কাউকে না বলে আপনি কেন আমাকে বলতেছেন? কারণ কি?